ভিডিওটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের 5 ধরনের আইডি কার্ড নিয়ে আলোচনা করব, যে কার্ডগুলো আপনার থাকলে আপনারা প্রচুর সুবিধা পাবেন এবং সেই সুবিধাগুলো কিন্তু একেবারে ফ্রি অফ কস্ট, বিনামূল্যে বিভিন্ন ফ্যাসিলিটি আপনারা পাবেন। এবং সেই কার্ডগুলো কি কি, এবং সেই কার্ডগুলো আপনারা অনলাইন অথবা অফলাইন দুই ভাবেই আপনারা আবেদন করতে পারবেন, এবং অবশ্যই এটা ঘরে বসেই আপনারা করতে পারবেন, নিজেরাই আবেদন করতে পারবেন। এবং এই 5 ধরনের আইডি কার্ড, সেই কার্ডগুলো আপনারা কোথায় পাবেন, কিভাবে পাবেন, কি কি সুবিধা রয়েছে, এবং এই কার্ডগুলোর জন্য আপনাদের কোথায় কোথায় যেতে হবে নাকি ঘরে বসেই করতে পারবেন, এ টু জেড সবকিছু জানাবো এই ভিডিওতে। এবং এই 5 ধরনের আইডি কার্ড আপনার যদি থাকে তাহলে আপনি কিন্তু বিভিন্ন সুবিধা পেয়ে যাবেন বিভিন্ন সময়ে। চলুন শুরু করি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। তো ভিডিওর প্রথমেই বলবো হেলথ কার্ড নিয়ে। হেলথ কার্ড সেন্ট্রাল গভর্নমেন্টের একটা কার্ড আছে, যে কার্ডের নাম হচ্ছে আয়ুষ্মান ভারত হেলথ কার্ড। যে কার্ডের মাধ্যমে আপনারা কিন্তু বিনামূল্যে কোনো রকম টাকা ছাড়াই আপনারা সরকারিভাবে আপনারা বেসরকারি বিভিন্ন হসপিটালেও চিকিৎসা করাতে পারবেন বিভিন্ন রোগের। এবং এই হেলথ কার্ড কিন্তু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে চালু নেই, তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু আলোচনার মাধ্যমে এই কার্ড পশ্চিমবঙ্গ রাজ্যে খুব শীঘ্রই চালু করতে পারে, এমনটাই কিন্তু সূত্রের খবর। এবং এখন যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্যে আয়ুষ্মান ভারত হেলথ কার্ড অ্যাভেলেবেল নেই, সেহেতু এই মুহূর্তে তাহলে পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দাদের জন্য কি রয়েছে? আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে এই মুহূর্তে রয়েছে স্বাস্থ্য সাথী কার্ড। এবং এই স্বাস্থ্য সাথী কার্ডটা কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে বানাতে পারবেন, অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। চাইলে আপনারা বিডিও অফিসে গিয়ে, নির্দিষ্ট দপ্তরে গিয়ে আপনারা সেখান থেকেও আবেদন করতে পারবেন। এবং পশ্চিমবঙ্গ রাজ্যে যখন আয়ুষ্মান হেলথ কার্ড চালু হবে তখন সেই কার্ডটাও কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু এই কার্ড রয়েছে, এবং আয়ুষ্মান কার্ডের কিন্তু অনেক সুবিধা রয়েছে। যেমন স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আপনারা চিকিৎসা করাতে পারেন, তেমনই কিন্তু সেই আয়ুষ্মান ভারত কার্ড সেই সুবিধাই কিন্তু দিয়ে থাকে। তো এই দুটো কার্ড রইল হেলথের জন্য। এবার আসছি আমরা কৃষকদের জন্য। যারা কৃষক বন্ধুরা আছেন, কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে তাদের জন্য। কিষাণ ক্রেডিট কার্ড, এই কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা যারা কৃষক রয়েছেন, কৃষকদের জন্য কিন্তু একটা লোনের ব্যবস্থা করা হয়, এবং এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে এই কার্ড ইস্যু করা হয়। এবং কিষাণ ক্রেডিট কার্ডটাও কিন্তু আপনারা অফলাইন অনলাইন আবেদন করতে পারবেন। এবং এই কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু অনেক টাকা কিন্তু লোন দেওয়া হয়, সরাসরি ব্যাংক থেকে আপনারা লোনটা পেতে পারেন। এবং এই লোনের টাকায় আপনারা চাষবাসের জন্য বিভিন্ন যন্ত্রাংশ আপনারা কিন্তু কিনতে পারবেন। এবং অবশ্যই এই কিষাণ ক্রেডিট কার্ড থাকাটা একজন কৃষকের জন্য অত্যন্ত জরুরি একটা ডকুমেন্ট, এবং অবশ্যই এই কিষাণ ক্রেডিট কার্ডটা আপনারা বানিয়ে নিতে পারেন। তো এই যতগুলো কার্ড আমি বলবো ভিডিওতে, এবং যে 3টা কার্ড বলে দিয়েছি অলরেডি, স্বাস্থ্যসাথী কার্ড, আয়ুষ্মান ভারত কার্ড এবং কিষাণ ক্রেডিট কার্ড, এই সবকটি কার্ড আপনারা আবেদন করবেন কিভাবে, পার্ট বাই পার্ট সেপারেট আমরা অলরেডি চ্যানেলে ভিডিও করে দিয়েছি। সেই সমস্ত ভিডিওর লিংক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেবো, সেখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নেবেন। এবং এর পরের যে কার্ড আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা কার্ড, সেটা হচ্ছে ই শ্রম কার্ড। ই শ্রম কার্ড হচ্ছে বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, যারা লেবার, যারা রাজমিস্ত্রি কাজ করে, যারা এক প্রকার শ্রমিক হিসাবে রয়েছে গোটা দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলায় জেলায়, বিভিন্ন রাজ্যে রাজ্যে, বিশেষ করে শ্রমিকদের, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য এই ই শ্রম কার্ড। এবং ই শ্রম কার্ড থাকাটা অবশ্যই অত্যন্ত জরুরি একটা ডকুমেন্ট। আপনারা জানেন কিছুদিন আগেই কিন্তু এটা চালু করা হয়েছে গোটা দেশ জুড়ে, অনলাইনের মাধ্যমে এখনো কিন্তু অ্যাপ্লাই হচ্ছে, আপনারা যে কেউ অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই কার্ডটাকে আপনি ইনস্ট্যান্টলি কয়েক মিনিটের মধ্যে কিন্তু অনলাইনে বানিয়ে ফেলতে পারবেন। এবং ই শ্রম কার্ড যদি আপনি বানাতে চান, কিভাবে বানাবেন আমি ভিডিও করে দিয়েছি, এই ভিডিওর যে ডেসক্রিপশনে কিন্তু সেই লিঙ্কটা পেয়ে যাবেন, লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। এবং স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি ই শ্রম কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, কিভাবে আপনি ডাউনলোড করবেন, এবং অবশ্যই কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু কিন্তু আমি ভিডিও করে দিয়েছি, দেখে নেবেন। ভিডিওর যে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। এবং ই শ্রম কার্ড থাকলে আপনারা কিন্তু আরো একটা কার্ড বানাতে পারবেন, সেটা হচ্ছে মানধন কার্ড। সেই কার্ডটা থাকলে আপনার যদি বয়স 60 বছর হয়ে যায়, 60 বছরের পর থেকে কিন্তু আপনি প্রতি মাসে 3000 টাকা আপনি ভাতা হিসেবে পেতে পারেন। এবং এই মানধন কার্ডটাও আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, ই শ্রম কার্ডের মাধ্যমে, আধার কার্ডের মাধ্যমে। অবশ্যই খুব ভালো একটা প্রকল্প, ভালো একটা যোজনা। এবং এই যোজনাটাও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের, কেন্দ্রীয় সরকারের। এটা ই শ্রম কার্ড, এটাও কেন্দ্রীয় সরকার, মানধন যেটা রয়েছে সেটাও কেন্দ্রীয় সরকারের। এবং অবশ্যই যেটা আমি আগেই বলেছি, হেলথ আইডি কার্ড, যেটা আয়ুষ্মান
আয়ুষ্মান ভারত সেটাও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের, এবং রাজ্য সরকারের রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ড, এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আরো বেশ কিছু আইডি কার্ড আছে যেগুলোর সুবিধা অনেক রয়েছে। আমি বলে দিচ্ছি, মন দিয়ে দেখতে থাকুন ভিডিওটি, আশা করি বুঝতে পারবেন। এবং অবশ্যই এই ভিডিওটা দেখার পাশাপাশি আপনাকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখনই। ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে এখনই ক্লিক করে দিন। এবং আরো একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেটা হচ্ছে বিপিএল কার্ড। এই বিপিএল কার্ড নিয়ে অনেকের মধ্যে ডাউট রয়েছে। আমার কাছে যে কার্ড রয়েছে সেই কার্ডটা কি বিপিএল নাকি এপিএল, আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো, বলে দেবো আপনাকে কোনটা আপনার বিপিএল কোনটা এপিএল। এবং এপিএল বিপিএল এর সুবিধা তো আপনারা জানেন সবাই, নতুন করে বলার কিছু নেই। বিপিএল আইডি কার্ড থাকলে আপনাদের অনেক ধরনের সুবিধা মেলে, রেশন দপ্তর থেকে রেশনের বিভিন্ন সামগ্রী আপনারা অনেক বেশি বেশি পান যাদের কাছে বিপিএল রেশন কার্ড রয়েছে। এবং যাদের কাছে এপিএল রেশন কার্ড রয়েছে তাদের কিন্তু যে দ্রব্য সামগ্রী দেওয়া হয় রেশন থেকে, সেখানে কিন্তু সেই পরিমাণটা অনেকটাই কম দেওয়া হয়। এপিএল এক কথায় হচ্ছে একটু বড় লোক, ঠিক আছে, পয়সা বলা ব্যক্তিদের এপিএল বলা হয়। আর যারা গরিব, একদম যারা নিম্ন মধ্যবিত্ত, একদম যারা গরিব, ঠিক আছে, তাদেরকে বলা হয় বিপিএল। ঠিক আছে, তো বিপিএল দের সুবিধা একটু বেশি, গরিবদের জন্য সরকার একটু ভাবে বেশি। ঠিক আছে, এটা হচ্ছে মূল বিষয়। তো বিপিএল কার্ড কোনটা, এপিএল কার্ড কোনটা? দেখুন, এপিএল কার্ড সেন্ট্রাল গভর্নমেন্টেরও আছে, বিপিএল কার্ড সেন্ট্রাল গভর্নমেন্টেরও আছে, আবার রাজ্য সরকারেরও এপিএল আছে, রাজ্য সরকারেরও কিন্তু বিপিএল আছে। তো কোন সরকারের কোনটা কি কার্ড শুনুন ভালো করে মন দিয়ে, আশা করি বুঝতে পারবেন। দেখুন, প্রথমেই বলবো বিপিএল কার্ড কোনটা। আপনার যদি রেশন কার্ড থাকে আপনি মিলিয়ে দেখে নেবেন এখনই। এ ওয়াই, তারপর হচ্ছে এসপিএইচএইচ, তারপর রয়েছে এ ওয়াই। এই তিন ক্যাটাগরির যদি রেশন কার্ড থাকে আপনার, তাহলে বুঝে নেবেন সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের এবং সেটা হচ্ছে বিপিএল আইডি কার্ড। ঠিক আছে, বিপিএল কার্ড। এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের RKSY 1 এটা হচ্ছে বিপিএল কার্ড, এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এপিএল কার্ড হচ্ছে RKSY 2। ঠিক আছে, RKSY 2 হচ্ছে এপিএল কার্ড, এটাও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। তো এই কার্ডগুলো অবশ্যই আপনারা বানিয়ে নেবেন, এগুলোও কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করা যায় সমস্ত কার্ডেই। এবং রেশন কার্ডের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, আপনার যদি রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ করার থাকে আপনারা কমেন্ট করবেন, আমি সেপারেট ভিডিও করে দেবো কিভাবে আপনি এপিএল থেকে বিপিএল এ আসবেন কিংবা বিপিএল থেকে কিভাবে এপিএল এ আসবেন। সেই আবেদন পদ্ধতিগুলো আমরা কিন্তু নিয়ে আসবো আগামী ভিডিওগুলোতে। আপনারা যদি কমেন্ট করেন, যদি জানতে চান, সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে লিখে জানাবেন। ঠিক আছে, এবং আরো কার্ড রয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা কার্ড আছে, যে কার্ডটার নাম হচ্ছে পরিযায়ী শ্রমিক কার্ড। পরিযায়ী শ্রমিক যারা পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরে গিয়ে কাজ করে, অন্যান্য রাজ্যে গিয়ে কর্মসূত্রে বিভিন্ন ধরনের কাজ করে, এবং যারা বাসিন্দা, স্থায়ী বাসিন্দা পশ্চিমবঙ্গ রাজ্যে, তাদের পরিবার গোটা ফ্যামিলি রয়েছে পশ্চিমবঙ্গে, কিন্তু কাজের জন্য পেটের তাগিদে যারা বিদেশে কিংবা বাইরে গিয়ে কাজ করে, তাদের জন্য একটা আইডি কার্ডের ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, যাতে করে বাইরে গিয়ে কত কত মানুষ বাইরে যাচ্ছে, কারা যাচ্ছে, কাদের মধ্যে কি যোগ্যতা, সমস্ত কিছু রেকর্ড থাকবে সেই কার্ডের মধ্যে, যাতে করে সরকারের কাছে একটা হিসাব থাকে। এবং পরবর্তী সময় যদি সরকার ভাবে যে যারা পরিযায়ী শ্রমিকধারী আছে, যাদের কাছে এই কার্ড থাকবে, তাদেরকে মান্থলি তাদের ফ্যামিলিকে একটা ভাতা দেবে কিংবা তারা একটা ভাতা পাবে, এমন চালু করতেই পারে আগামীতে। কেননা এটা কিন্তু একটা ভাবনা রয়েছে সরকারের, সূত্র মারফত খবর আমরা পেয়েছি। অবশ্যই এই পরিযায়ী শ্রমিক কার্ড যদি আপনার না থাকে বানিয়ে নেবেন। যদি আপনার পরিবারের কেউ পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরে গিয়ে কাজ করে থাকে, কাজ করে, সেখানে থাকে, কাজ করে, টাকা পয়সা ইনকাম করে বাড়িতে পাঠায়, এমন কোন ব্যক্তি যদি বাইরে থাকে, তাহলে তাকে অবশ্যই বলবেন, আপনারা সাজেস্ট করবেন যে পরিযায়ী শ্রমিক কার্ডটা যাতে করে অনলাইনের মাধ্যমে বানিয়ে ফেলে। ঠিক আছে, কয়েক মিনিটের ব্যাপার। এবং এটা কিভাবে বানাবেন সেটাও আমরা ভিডিও করে দিয়েছি, সমস্ত ভিডিওর লিংক আমি দিয়ে দেবো। ঠিক আছে, দেখে নেবেন এবং আপনারা নিজেরাই কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবেন। তো এই প্রতিটি কার্ড কিন্তু আমাদের সকলের বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে। আশা করি ভিডিওর ইনফরমেশন গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লিখে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।